আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা, অপশক্তির শেকড় উপচে ফেলার ঘোষণা ওবায়দুল কাদেরের। অশান্তির সৃষ্টির পর শান্তি মিছিল করে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। বিচারহীনতার সংস্কৃতির জন্যই বারবার সাম্প্রদায়িক হামলা, বললেন শিক্ষকরা। ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও শক্তিশালী হবে র্যাব, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের নিরাপত্তায় সচেষ্ট থাকার প্রত্যয় ডিজির। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই সম্প্রীতি সমাবেশ, শান্তি শোভাযাত্রা ও রাজনৈতিক খবর। দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলার ঘোষণা দেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যারা পরিবেশ নষ্ট করে বাধা হয়ে দাঁড়াবে, আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে বলেও জানান ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ ও সম্প্রীতির শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাস্তায় থাকবে আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে, এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত। সাম্প্রদায়িক শক্তি উপড়ে ফেলতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সহযোগী সংগঠনগুলো। ষড়যন্ত্র এবং কুচক্র করে যাচ্ছে সম্প্রীতি বিনষ্ট করার জন্য। এর বিরুদ্ধে আমাদের সব পেশাজীবী থেকে শুরু করে আপামর জনগণের সজাগ এবং সচেতন থাকতে হবে। বুঝতে হবে এটা একটা নিয়মতান্ত্রিক সিস্টেমেটিক ষড়যন্ত্র, যেটা 2001 সাল থেকে হয়ে আসছে। বঙ্গবন্ধু এভিনিউ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সম্প্রীতির শোভাযাত্রা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই সাম্প্রদায়িক শক্তি বারবার মাথাচাড়া দিয়ে ওঠে। আগে থেকে প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালেই থেকে গেছে, ফলে ধর্ম নিয়ে অপশক্তির রাজনীতি এখনও থেমে নেই বলে মনে করছেন শিক্ষক সমাজ। সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেন তারা। বিস্তারিত ড্যানিদ রঙের রিপোর্টে। অসাম্প্রদায়িক চেতনা আর স্বপ্নের এই বাংলায় অপশক্তি কিভাবে আঘাত করে, এই দৃশ্য যেন সেটাই বলে দিচ্ছে। নাট্য পরিবেশনায় দেখানো হয় কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের পীরগঞ্জে ঘটে যাওয়া সম্প্রীতি বিনষ্টের সেই সহিংসতা। এর আগে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা বলেন, বারবারই ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এই দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলা হয়, তার মানে কি আমাদের জনগণের বাংলাদেশ। সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি মনে করি আমার শিক্ষা, আমার পরিবার, আমার সমাজ কোনোটাই সাম্প্রদায়িক হওয়ার কথা নয়। প্রতিটি হামলার পিছনেই রাজনৈতিক উদ্দেশ্যকেই মুখ্য করে দেখছেন শিক্ষকরা। কেউ কেউ গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ করেন। সবাই বলে না দেয়, কিন্তু কেউ বলেনি যে আমি প্রতিরোধ করতে গিয়েছিলাম।
এই বাংলাদেশে তাহলে রাজনৈতিক প্রতিরোধ, সামাজিক প্রতিরোধ কোথায় গেল? আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাগুলোতে এখন আমাদের কাজ করতে হবে। যোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিল, আমাদের 30 লক্ষ শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ আজ আক্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা জরুরি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে ভবিষ্যতেও অপতৎপরতা অব্যাহত থাকবে। সরকার সহ সংশ্লিষ্ট যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা এই স্থানীয়ভাবেই কিন্তু এদেরকে চিহ্নিত করা এখন খুবই জরুরি কাজ। এটি যদি না করি তাহলে মাঝে মধ্যেই যে কোনো সুযোগে এই অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠে আমাদের যে ঐতিহ্যিক মর্যাদা, আমাদের যে সুমহান মূল্যবোধ এই বাঙালি সমাজের, অসাম্প্রদায়িক মানবিক চেতনা, সেগুলোকে বিনষ্ট করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস তারা চালাবে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের আরও শক্তি অর্জন করতে হবে বলেও মনে করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে সেই অপশক্তির এই অপপ্রয়াসকে নস্যাৎ করার এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ভূমিকা রাখবেন, সেটি আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় করণীয়। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টি করে নিজেরাই শান্তি মিছিল করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দানবীয় সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আমরা পারব, ফ্যাসিবাদ কখনো চিরস্থায়ী নয়। ক্ষণকালের জন্য যন্ত্রণা বেশি দেয়, আর যত অধিক নির্যাতন অত্যাচার হয়, বিজয়ের পর কিন্তু সেটা আরো বেশি আনন্দের হয়। এ সময় দেশে চলমান বিশৃঙ্খলা ও আওয়ামী লীগের শান্তি মিছিল নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার, আওয়ামী লীগের সরকার, তার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছে। তিনি বলেন, বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত সরকারকে হটাতে হবে। এবার রায়ের মধ্যে লিখেছিলেন যে ইটস এ মনস্ট্রাস গভর্নমেন্ট, দানবীয় একটা সরকার। সেই দানবীয় সরকারকে সরাতে হবে। এই সরাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা কালো, বাম ডান সকলে একসাথে এদেরকে সরাতে হবে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। শেখ রাসেলের জন্মদিনের খবর। অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ, এখানে কেউ যেন ধর্ম নিয়ে পারাবাড়ি না করে সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এদেশে ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায়, সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। রাকিব হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপলক্ষটা জন্মদিন হলেও শেখ রাসেল শব্দটি উচ্চারণে সবসময় ভারাক্রান্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ৭৫-এর ১৫ই আগস্ট নিহত পরিবারের সদস্যদের। বন্দিত হলো পরিবারের সকল সদস্যকে। আমার রেহানা দুর্ভাগ্য যে আমরা মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। রাসেলের মতো আর কোনো শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয়, তেমন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। আজকে রাসেল নেই, কিন্তু এদেশের হাজার হাজার শিশুরা তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবনের সব চাহিদা যেন পূরণ হয়, তারা যেন সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষের মতো মানুষ দেশপ্রেমে যেন তারা উদ্বুদ্ধ হয়, সেটাই আমরা করে যেতে চাই। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশে অগ্নি সন্ত্রাসের রাজনীতি আজও করে আসছে বিএনপির অনেক নেতা বা বিএনপিতে আগে ছিল, তারা অনেকে দাবি করে
যে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুব নাকি ডিসিপ্লিন ছিল এবং শক্তিশালী হয়েছে। সেখানে আমার প্রশ্ন, 19টা কু যখন হয় একটা দেশে, অর্থাৎ 75 থেকে এই 81, এর মধ্যেই 19টা কু হয়েছিল, তাহলে সেই দেশে সেনাবাহিনী শক্তিশালী থাকে, ডিসিপ্লিন থাকে, এ দাবি করে কোন মুখে? রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, কর্ম কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ কর্ম কমিশন আইন 2021 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিস্তারিত সাইদুর রহমানের আরেকটি রিপোর্টে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে গণভবন থেকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ক্যাবিনেট মিটিংয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে বলে। এটা তো উনি অ্যাকচুয়ালি হোম মিনিস্টারকে তো আমরা গত কয়েকদিন থেকে আমরা এগুলি নিয়ে হ্যান্ডেল করতেছি। হামলার সূত্রপাত বিষয়ে কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এটা আমরা অলরেডি হোম মিনিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে টু টেক অল মানে স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। পাশাপাশি ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। সাইদুর রহমান, আবির, মাই টিভি, ঢাকা। যারা দেশকে অস্থিতিশীল করতে ফেসবুক সহ প্রযুক্তির অপব্যবহার করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুষ্কৃতিকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে, আইনের চোখকে ফাঁকি দিতে ঘন ঘন স্থান পরিবর্তন করছে, তারপরেও তাদের রক্ষা নেই বলে জানান তিনি। দুপুরে র্যাব সদর দপ্তরে র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন ও প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত স্কেলিটনের রিপোর্টে। দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। প্রতিনিয়ত দেশকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া দুষ্কৃতিকারী চক্র। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব ফোর্সেস। তাদেরকে চিহ্নিত করতেই র্যাবের নতুন প্রযুক্তির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক বক্তব্যে ফেসবুক, ইউটিউবে মিথ্যাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে র্যাব। কোনো সাসপেক্টকে যাকে শনাক্ত করেছি ওপেন সোর্স থেকে তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য ডিজিটাল ইনফরমেশন পাওয়ার আমাদের সুযোগ হবে এবং সহজে তার তথ্য বিশ্লেষণ করার সুযোগ সৃষ্টি হবে। সফলভাবে আইন প্রয়োগের স্বার্থে উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশেও সরকারি বিভিন্ন জাতীয় ডাটাবেজে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক প্রবেশাধিকার সম্ভব হবে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধের মাত্রা কমিয়ে আনা ও দ্রুত অপরাধী শনাক্ত করা হবে। ভার্চুয়াল জগতে অপরাধীর শনাক্ত করতে র্যাব আরও এক ধাপ আজকের এই এগিয়ে গেল। আমি প্রত্যাশা করব র্যাব এই সমস্ত সুবিধাদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টাকারী চক্রকে নজরদারিতে রাখা হয়েছে, খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। যে ঘটনাটি ঘটিয়েছে পূজা মণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহারের মাধ্যমে র্যাবকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
আমি প্রত্যাশা করব র্যাব এই সমস্ত সুবিধাদের স্কেলিটন, মাই টিভি, ঢাকা। আগামী নভেম্বর থেকে প্রত্যেক মাসে ৩ কোটির বেশি করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্দির যারা ভাঙছেন তারা দেশের শান্তি নষ্ট করে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার ব্যর্থ চেষ্টা করছেন বলে জানান জাহিদ মালিক। মন্দির ভাঙাটা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য যে উন্নয়ন ব্যাহত করে দাও। যেভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাচ্ছি, আমাদের যুদ্ধ হলো এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। দেশকে স্বার্থের পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সারা দেশে সাম্প্রদায়িক নৈরাজ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিকেলে গাজীপুরে সার্কিট হাউস এলাকায় কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তরে স্থাপনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী অপশক্তিরাই এমনটা করছে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জেলা প্রশাসক SM তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন আকম মোজাম্মেল হক। এই অপশক্তিরা এই দেশকে একটা তাদের স্বাদের পাকিস্তানের মতো এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র করার জন্য তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার মনে হয় মানুষের ধারণা বা অনেকে ধারণা করছে যে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। ইনশাআল্লাহ অচিরেই প্রকৃত দোষীদের চিহ্নিত হবে এবং সবাই জানতে পারবো। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বোঝাই যাচ্ছে এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে। সব জায়গায় চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চাঁদপুরের হাজীগঞ্জে হামলার শিকার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি। বিদেশি শক্তি এই ঘটনার সাথে জড়িত কিনা তা তদন্তের বিষয়, তবে বিদেশে বসে কোনো কোনো অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটা খুবই স্পষ্ট। কারা এই কারা 2013 সালে 14 সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, কারা আজকেও অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে চায়, যারা রাজনীতি করে না, অপরাজনীতি করে, এটি তাদের কাজ অবশ্যই। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যে কেউ যেন কোনোভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপূজা চলাকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের দায়িত্বে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। দুপুরে উলিপুরের থেতরাই এবং গুনাইগাছ ইউনিয়নের 4টি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার হামলার শিকার মন্দির কমিটি ও ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলেন। এবারে গ্রাম বাংলার খবর। চা দিয়ে ব্যতিক্রম ধর্মী কিছু করার ইচ্ছে থেকেই নিজ মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশিকুর রহমান। এক চা পাতা দিয়ে 222 ধরনের চা বানাতে পারেন এই তরুণ। প্রতিদিন তার চায়ের আড্ডায় শত শত মানুষ আসছে দেশের নানান প্রান্ত থেকে চা খেতে। প্রতিনিধি আফামা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের দুই ভাই আশিক ও মাসুদের চায়ের দোকান। বাবা মারা যাওয়ার পরে পরিবারের হাল ধরতে 2006 সালে চায়ের টং দোকান নিয়ে বসেন আশিক। এভাবে পরিবারটির হাল ধরেন তিনি। চায়ের প্রতি আগ্রহ থেকে প্রথমে রং চা ও দুধ চা থাকলেও এখন তালিকায় স্থান পেয়েছে 222 প্রণালীর চা। আজকে এরকম এই যে এমন জায়গায় আল্লাহ আনছে, এখন অনেক কাস্টমার হয়, অনেক জাঁকজমক হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, প্রত্যেকদিন প্রায় 500-700 কাপ চা বিক্রি হয়।
শ্রীমঙ্গলের 7 রঙের চায়ের সুনামকে ছাপিয়ে আশিকের চকলেট কাজু বাদাম চা, মালাই চায়ের মতো হরেক রকম স্বাদ ও গন্ধের সুনাম খ্যাতি এখন সর্বত্র। অনেকদিন যাবত দেখতেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায়। তো সবাই মিলে প্ল্যান করলাম যে আসবো, চাটা টেস্ট করে দেখবো কেমন। আশিকের হাতে যেন একটি জাদু আছে এরকম মনে হয়। চা খাওয়া তো আছেই, তারপরও মনের আবেগ চার মধ্যে এইভাবে মিশে গেছে যে চা না খেয়ে পারি না। প্রতিদিন এইসব বাহারি চায়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে চায়ের আড্ডায় আসেন চা পিপাসুরা। চায়ের স্বাদ ভিন্ন হয়, প্রতিদিনই বাড়ছে গ্রাহক। সার্কেল যারা আছে আমরা এদিকে আড্ডা দিই। আশিকটি সব এখানে 210 রকমের চা পাওয়া যায়। এখানে নাকি আশিকের চায়ের স্বাদ করে ভালো, এই জন্য আমরা আসছি এখানে চা খাওয়ার জন্য। আমরা চা খেয়ে খুব তৃপ্তি পাইছি। জেলা প্রশাসক জানান, এই চায়ের সুনাম এখন দেশ জুড়ে। প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। তার সাথে আলোচনা করেছি একটি বড় পরিসরে যাতে টি স্টল স্থাপন করতে পারে, সেই জন্য আমরা তাকে একটি ভূমি বন্দোবস্ত দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা, অপশক্তি শেকড় উপড়ে ফেলার ঘোষণা ওবায়দুল কাদেরের। অশান্তি সৃষ্টির পর শান্তি মিছিল করে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। বিচারহীনতার সংস্কৃতির জন্যই বারবার সাম্প্রদায়িক হামলা, বললেন শিক্ষকরা। ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায় সে লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও শক্তিশালী হবে র্যাব, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের নিরাপত্তায় সচেষ্ট থাকার প্রত্যয় ডিজির। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।